বিরতির পর আরেকবার স্বাগত জানাই ব্রেকিং 12টায়। মেডিকেলে অভ্যন্তর প্রবেশিকা পরীক্ষা ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একাধিক হাইকোর্টে নেট চ্যালেঞ্জ করে মামলা হয়, তার জেরে আটকে যায় ফল প্রকাশ। এবার সেই ফল প্রকাশেরই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, জানতে চাইব ঠিক কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 26শে জুনের আগে সিবিএসই কে নিটের রেজাল্ট অর্থাৎ মেডিকেলের রেজাল্ট তা প্রকাশ করতে হবে। আমরা জানি যে মেডিকেল পরীক্ষার পর সিবিএসই তরফে এই পরীক্ষার পরেই কিন্তু আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র কঠিন এসছে বলে বিভিন্ন রিজিয়ন থেকে আপত্তি উঠতে শুরু করে এবং তারপরে কিন্তু মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে মামলা দায়ের হয়। একই পাশাপাশি গুজরাট এবং মহারাষ্ট্র মামলা দায়ের হয়। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ সেখানে স্পষ্ট জানিয়ে দেয় যে এই মুহূর্তে সিবিএসই ফল প্রকাশ করতে পারবে না, সেক্ষেত্রে তারা একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। পুরো বিষয়টির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিএসই। তারা দাবি করেছিল যে হাইকোর্টের শুনানিগুলো পরবর্তী ক্ষেত্রে যেন সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হয়। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 26শে জুনের মধ্যে নিটের রেজাল্ট প্রকাশ করতে হবে এবং তার মাঝে হাইকোর্টের কোনো মামলা কিন্তু শুনানি হবে না। ধন্যবাদ জ্যোতির্ময়। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে তাহলে বলাই যায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে এটা একটা বড় স্বস্তির খবর। দেখো, সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে শুধুমাত্র যে মেডিকেলের নয়, মেডিকেলের ছাত্রছাত্রীদের কাছে সুখবর নয়, রাজ্যের অন্যান্য বিভিন্ন সংস্থাগুলোর কাছে যেমন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও কিন্তু অত্যন্ত সুখবর। তার কারণ হচ্ছে বহু ছাত্রছাত্রী যারা মেডিকেল দিয়েছে এবং তারপরে তারা দিয়েছে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে জয়েন্টে হয়তো চান্স পেয়েছে তারা। যদি এই ফল প্রকাশ না হতো তাহলে তারা জয়েন্টে তখন ভর্তি হতো, জয়েন্টের মাধ্যমে হয়তো তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতো। এবার যখন মেডিকেলের ফল প্রকাশিত হতো তখন হয়তো তারা ইঞ্জিনিয়ারিং ছেড়ে তখন তারা মেডিকেলে চলে যেত। ফলে তখন কি হতো, ফলে দুঃখে যারা ইঞ্জিনিয়ারিং এ যারা পড়তে চাইতো তারা একদিকে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো, অন্যদিকে এক্ষেত্রেও দেরিতে তারা ভর্তি হতে হতো। ফলে একদিকে যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গিয়েছিল তারা টাকা পয়সা দিয়ে ভর্তি হতো, পরবর্তীকালে আবার তারা যখন মেডিকেলে যাচ্ছে তখন সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে টাকা পয়সা দিতে হচ্ছে। ফলে সার্বিকভাবে একটা শুধুমাত্র এইটার যে আফটার এফেক্টটা সেটা শুধুমাত্র যে মেডিকেলের মধ্যে আবদ্ধ থাকতো তা না, সেটা ইঞ্জিনিয়ারিং এ পড়তো এবং ইঞ্জিনিয়ারিং এর কার্যত যারা চান্স পেতো না তারা কি হতো, তারা তখন জেনারেল ডিগ্রি কলেজে যেত। জেনারেল ডিগ্রি কলেজে বেশ কিছু সিট আটকে থাকতো। সামগ্রিকভাবে যেটা আফটার এফেক্ট তার কিন্তু ফলটা অনেক সুদূর প্রসারী ছিল এবং সেই কারণেই কিন্তু এই নির্দেশ নিঃসন্দেহে মেডিকেলের ছাত্রছাত্রী এবং অন্যান্য ক্ষেত্রে নানান জটিলতা কাটাতে সাহায্য করবে। ধন্যবাদ শ্রেয়সী।